আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি মেহেরপুর জেলার আমঝুপিতে অবস্থিত কাজলা নদীর তীরে। এই কাজলা নদীটা একসময় অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে, বিশেষ করে একটি খালে পরিণত হয়েছে। তো যাই হোক, এখানে এসেছি আমি মূলত একটি অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি, সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে পণ্য ক্রয় বাবদ প্রদান, এটি মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয়? পণ্য ক্রয় বাবদ প্রদান অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়। কারণটা কি? কারণ পণ্য ক্রয় বাবদ আমরা প্রতিনিয়ত প্রদান করে থাকি, তাই না? এই যে আমার এখানে কিন্তু হাঁস আছে, অনেকগুলি হাঁসে এই যে পানিতে খেলা করতেছে সুন্দরভাবে। তারপরে বলছি, লক্ষ্য করি, পণ্য ক্রয়টা মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটি নিয়মিত ব্যয়, পণ্য ক্রয় বারবার করা হয় এবং স্বল্পকালীন ব্যয়, সেজন্য পণ্য ক্রয়টা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়। আর যেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয়, সেজন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে এই পণ্য ক্রয় আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হবে। আমরা জানি যে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হয় যখন আমরা কার্যপত্র প্রস্তুত করি, এবং মুনাফা জাতীয় আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হয়। তো যেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয়, সেজন্য আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হবে এই বিশেষ করে পণ্য ক্রয়। ধন্যবাদ সবাইকে।